ওই যে কোরআনের বিধানের উপরে যদি আমরা আমল করি, ইসলামী হুকুমত যদি কায়েম করি, তাহলে দুনিয়ার মধ্যেই তো আমরা জান্নাত তৈরি হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? তো কাজী আর যদি কোরআনের রাজত্ব কায়েম করতে না পারি, কোরআনের হুকুমত কায়েম করতে না পারি, কোরআনের বিধান অনুযায়ী যদি না চলে, দুনিয়ায় তো জাহান্নাম। কথা সুন্দর, কিন্তু এর মাধ্যমে কেউ কেউ মুমিনদেরকে আখিরাতের প্রতি বিশ্বাসটাকে দুর্বল করে দিতে চায়। মুমিনের আখিরাতের উপরে ঈমান আনা, যেটা তার ঈমানের জন্য অবিচ্ছেদ্য অংশ, তার মধ্যে মানুষের দুর্বলতা তৈরি করে দিতে কেউ কেউ প্রয়াস চালায়। আপনারা দেখছেন নিট ইসলাম। দিল থেকে উজাড় করে কালিমাতুশ শুকর পাঠ করে নেই, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তারা দুনিয়ার জন্য কোনো কাজ করেন না, তারা আখিরাতের জন্যই সব কিছু করেন। দুনিয়ার মধ্যে তাদের যত কাজ, এগুলি আখিরাতকে সুন্দরকরণের জন্যই করেন। এবার যে উনি খানা খাইতেছেন, এটাও আখিরাতের জন্য। তিনি যে গাড়িতে চলতেছেন, এটা আখিরাতের ফায়দা অর্জনের জন্য, নাকি এতে সন্দেহ আছে? অনেকের ভিতরে ভিতরে একটু সন্দেহ আছে, এই জন্য ভালো করে এর মধ্যে সায় দেয় না। আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ রাজনীতিবিদ, একজন পীর বুজুর্গ ছিলেন ইতিপূর্বে। আমাদের ছোট থাকতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লামা হাফিজি হুজুর রহমত, মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। আপনারা নাম শুনছেন না? আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, তিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন, তখন তার বয়স ছিল ৮০ বছরের উপরে। বার্ধক্য অবস্থার মধ্যে তিনি মাথা নোয়ায় রাখতেন, রুমাল দিয়া ঢেকে রাখতেন। স্বাভাবিকভাবে উনি যে রুমাল দিয়া ঢাকতেন, এটা শুধুমাত্র এই ঘোমটাটা, একটা নারীদের মতো এই ঘোমটাটা যে দিতেন, এটা হলো ক্যামেরাওয়ালাদের সামনে যেন নিজেকে ভাইরাল না করা হয়। করতেন রাজনীতি। সাংবাদিকরা এসে ওনাকে প্রশ্ন করতেছে, হুজুর আপনি প্রেসিডেন্ট নির্বাচন করছেন, ফাঁস করবেননি? কত জটিল প্রশ্ন। নির্বাচন এখনো হয় নাই, উনি শুধুমাত্র ক্যান্ডিডেট হয়ে দাঁড়াইছেন। প্রশ্ন করতেছে, আপনি নির্বাচনের মধ্যে দাঁড়াইছেন, ফাঁস করবেননি? হুজুরের জবাব দিছেন, ফাঁস ফেল তো হলো তাদের জন্য যারা দুনিয়ার জন্য দুনিয়ার লোভ লাভ চায়। আমাদের এখানের মধ্যে কোনো ফেল নাই, যা আছে সব ফাঁস। আমরা ফাঁস করলেও ফাঁস, ফেল করলেও ফাঁস। কারণ ওনারা রাজনীতি করতেছিলেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে। নিজে বড় নেতা হবেন, বড় গদির মালিক হবেন, নিজে ক্ষমতার লোভে ক্ষমতা কক্ষিগত করে মানুষের সম্পদ লুণ্ঠন করবেন, মজলুম মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করবেন, মজলুম আলেমে দ্বীনকে কারাবরণ করতে বাধ্য করবেন, এমন কোনো উদ্দেশ্য ওনাদের ভিতরে ছিল না। ওনারা রাজনীতি করছেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে। এ কথার জবাব দিবার জন্যে দুনিয়ার মধ্যে থাকার পরে তুমি তোমার হাতে রাজনীতি তোমার হাতের মধ্যে যতটুকু সুযোগ ছিল ততটুকুর মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে তুমি কেন ইসলামকে কায়েম করলে না, এই কথার জবাব দিবার জন্যে তিনি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য রাজনীতি করছেন। আল্লামা পীর সাহেব মধুপুরী, তিনি রাজনৈতিক মঞ্চের মধ্যে আসেন, কয় যে ফিস সাহেবরা আবার রাজনীতি কি কয় না মানছে। এই পীর সাহেবগণের রাজনীতির মাধ্যমে ওনারা আখিরাতকে খরিদ করতে চায়, আখিরাতের সিংহাসনকে দখল করতে চায়। যতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ যতদিন পর্যন্ত আখিরাতের
অবস্থানকে সুন্দর করবার জন্য রাজনীতি করবে, এই রাজনীতির দ্বারা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আর দুনিয়ার লোভ লালসা যে রাজনীতির ভিতরে প্রবেশ করবে, সেই রাজনীতি মানুষকে অধপতনের মধ্যে নিয়ে যাবে। দুনিয়ার মধ্যে বর্তমানে আমরা রাজনৈতিক আদর্শ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক আদর্শ আমরা গ্রহণ করি নাই, কোরআনের রাজনৈতিক আদর্শ আমরা গ্রহণ করি নাই। যদি কোরআনের রাজনৈতিক আদর্শ আমরা গ্রহণ করতাম, মুসলমানদের কখনো পরাজয় বরণ করতে হতো না। মুসলমানরা চিরকালই বিজয়ী ছিল, চিরকালই বিজয়ী। কোরআন শরীফের মধ্যে কোনো পরাজয়ের কোনো সূরা আছে? কিন্তু সূরাতুল ফাতাহ নামে বিজয়ের সূরা আল্লাহ নাযিল করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, মুসলমানের ব্যবসাও হবে আখিরাতকে সৌন্দর্য করার জন্য, মুসলমানের রাজনীতি হবে আখিরাত কবর সুন্দর করবার জন্য। মুসলমানদের রাজনীতি হবে কবর সুন্দর করবার জন্য, মুসলমানদের ব্যবসা হবে আখিরাতকে সুন্দর করবার জন্য। মুসলমানদের প্রাপ্তি হবে জান্নাতে। দুনিয়ার প্রাপ্তির জন্য মুসলমানরা কোনো কিছুই আশা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, বিভিন্ন হাদিসের মাধ্যমে এগুলি প্রমাণিত। যদি দুনিয়ার মানুষ বুঝতো যে একটা খড়কুটার চেয়েও দুনিয়ার মূল্য নাই, কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্য থেকে সর্বশেষ, সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে কম দামি যে জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে জান্নাতে দিবেন, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। আর কিছু মানুষ দুনিয়ার জীবনের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ কর্ম করার কারণে তারা আল্লাহর পক্ষ থেকে আযাবের সম্মুখীন হয়ে যাবেন। ফয়সালা হবে তাকে দুজখের আগুনের মধ্যে দিয়ে দাও। শত শত বৎসর পর্যন্ত দুজখের আগুনের মধ্যে জ্বলবে, এক সময় সে খাঁটি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা তাদেরকেও দোজখের মধ্যে দিবেন, কাফের মুশরিককেও দোজখের মধ্যে দিবেন। তবে দুইটার মধ্যে পার্থক্য আছে। কাফের মুশরিককে চিরকালের জন্য শাস্তি স্বরূপ দোজখের মধ্যে দেওয়া হবে, আর মুমিনকে দোজখের মধ্যে দোজখের আগুনের শাস্তি দেওয়া হবে মুমিনকে খাঁটি বানানোর জন্য। সোনার মধ্যে খাদ ঢুকলে স্বর্ণকার যেমন ভাবে নাকি তাকে পুড়িয়ে খাঁটি করে নেয়, অপরাধগুলি, গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোজখের শাস্তির মাধ্যমে আস্তে আস্তে মুমিনকে খাঁটি করে নিবে। যার দিলের মধ্যে বিন্দু মাত্র ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো একদিন জান্নাতের মধ্যে দিবে। এমন বিন্দু পরিমাণ ঈমানওয়ালা একজন মুমিন, সর্বশেষ যেই ব্যক্তি, তাকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হবে, তার জন্য যেই জান্নাত দুনিয়ার সকল নাজ ও নেয়ামতকে একত্রিত করলে, এমন 10টা দুনিয়াকে একত্রিত করলে, এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমাদের এলাকা, আমাদের দেশ, আমাদের প্রতিবেশী মহাদেশই নয়, বরং সারা দুনিয়া, এই জাতীয় 10টা দুনিয়ার যত নাজ ও নেয়ামত পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত নাজ ও নেয়ামত দুনিয়ার মধ্যে মানুষ ভোগ করবে, এই জাতীয় 10 গুণ নেয়ামতে ভরপুর একটা জান্নাতের মালিক বানায় দিবে। সেই অনুযায়ী আখিরাতের তুলনায় দুনিয়ার মানুষের কাছে এই সম্পূর্ণ দুনিয়া একটা খড়কুটারও মূল্য রাখতে পারে না, ঠিক না বেঠিক? মুমিনের কাছে এই দুনিয়া একটা খড়কুটার মূল্য রাখতে পারে না। মুসাইলামাতুল কাজ্জাব, সেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েই সে নবুয়তের দাবি করছিল। যেমন কাদিয়ানীদের প্রধান যে দাবিগুলি, এগুলির মধ্যে একটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সেও বলে নবী। বলেন না নাউজুবিল্লাহ?
তো এই জাতীয় মির্জা গোলাম আহমদ তিনি বলতেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে আইসা বিভিন্ন শর্ত দিতেছে যে আমরা মুসলমান হমু। শর্ত কি? অনেকগুলি শর্ত আছে, যে এর মধ্যে একটা শর্ত এটাও যে আপনার পরবর্তীতে নবতের দায়িত্বটা আমার কাছে দিলাইবেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তাদেরকে তাদের ইমানের এই একটা হাতের মধ্যে একটা খেজুরের একটা ঢাল ছিল, বলতেছিল যে যদি বলো যে এই ডালডার বিনিময়ে আমরা ইমান আনবো, এই এতটুকু বিনিময়েও তোমাদের সঙ্গে করতে রাজি না, তোরা কাজ্জাব। মুমিনের ইমান নষ্ট করবার জন্য চতুর্দিক দিয়েই মানুষ উঠে পড়ে লেগে রয়েছে। আমাদের বর্তমান যে সমস্ত পীর বুজুর্গ ওলামায়ে কেরামগণ যারা রাজনৈতিক ময়দানের মধ্যে মানুষের সঙ্গে যে রাজনীতি করতেছেন, এটা হলো রাজনীতির মাধ্যমে মানুষের ঈমান সংরক্ষণের ব্যবস্থা করতেছে। মানুষের ঈমান সংরক্ষণ করার মাধ্যমে তাদের আখিরাতকে সুন্দর করতে চান। আখিরাতের তুলনায় এই দুনিয়ার কোনো মূল্যই নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামে পাকের যে আয়াত পড়েছি সূরাতুস সাজদার, এই আয়াতের মধ্যে কাফেরদের একটা সন্দেহের কথা উল্লেখ করছেন। আসলে এই জাতীয় সন্দেহ করাটাই হলো একটা কুফরি। যারা দুনিয়ার লোভ লালসাকে, দুনিয়ার ধনসম্পদকে প্রাধান্য দিয়া আখিরাতের বিষয়টাকে গৌণ মনে করে, দুনিয়া থেকে মানুষ চলে যাওয়ার পরে আবার পুনর্জীবন, আখিরাতের বিষয়, এই বিষয়গুলির উপরে যদি কেহ সন্দেহ পোষণ করে সেই কাফের। মানুষের ঈমানের মধ্যে এটা অত্যন্ত জরুরি একটা অংশ। ঈমান কি? ঈমানকে নিয়ে আমরা পর্যালোচনা করি না। আমানতু বিল্লাহ, এক নম্বর আল্লাহর উপরে ঈমান আনো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের উপরে ঈমান আনো। ওয়া কুতুবিহি, তার কিতাবগুলির উপরে ঈমান আনো, আসমানি কিতাব যেগুলির মধ্যে আল্লাহর বিধান, আল্লাহর বান্দার জন্য আল্লাহর রাসূলগণের উপরে আল্লাহ নাজিল করেছেন। ওয়া রুসুলিহি, শুধুমাত্র আমাদের রসুলই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুলগণ দুনিয়ার মধ্যে আসছেন, সকল নবী রসুলগণের উপরে ঈমান আনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান আনি। পরকালের প্রথম মঞ্জিল হইল কবর, কবরের উপরে ঈমান আনি। দ্বিতীয় মঞ্জিল হাসর, হাসরের উপরে ঈমান আনি। মিজানের উপরে ঈমান আনি। ফুলসিরাতের উপরে ঈমান আনি। জান্নাত জাহান্নামের উপরে ঈমান আনি। আখিরাতের উপরে ঈমান আনি। ঈমান আনতে হয় ভালো মন্দ তাকদীরের উপর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীর সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয়, এর উপরে ঈমান আনা। সপ্তম নম্বরে ঈমান আনতে হয় ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনর্জীবনের উপরে ঈমান আনা। এই ঈমান, সাতটা বিষয়ে ঈমান যদি কারো গড়বড় থাকে সে কাফের। আখিরাতের ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে সে কাফের, তার ঈমান ঠিক নাই, সে মুমিনই না। এবার যদি সে বড় পাগড়িওয়ালাও কেউ যদি আখিরাতের ব্যাপার থেকে মানুষকে বিমুখ করতে চায়, কেউ যদি এমন কথা বলে যে আমরা আখিরাত দিয়া জান্নাত জাহান্নাম দিয়া কি করুম, বলেন না নাউজুবিল্লাহ। কয় যে কোরআনের বিধানের উপরে যদি আমরা আমল করি, ইসলামী হুকুমত যদি কায়েম করি, তাহলে দুনিয়ার মধ্যেই তো আমরা জান্নাত তৈরি হয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। তো কাজী আর যদি কোরআনের রাজত্ব কায়েম করতে না পারি, কোরআনের হুকুমত কায়েম করতে না পারি, কোরআনের বিধান অনুযায়ী যদি না চলে, দুনিয়ায় তো জাহান্নাম। কথা সুন্দর, কিন্তু এর মাধ্যমে কেউ কেউ মুমিনদেরকে
আখিরাতের প্রতি বিশ্বাসটাকে দুর্বল করে দিতে চায়। মুমিনের আখিরাতের উপরে ঈমান আনা, যেটা তার ঈমানের জন্য অবিচ্ছেদ্য অংশ, তার মধ্যে মানুষের দুর্বলতা তৈরি করে দিতে কেউ কেউ প্রয়াস চালায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون। কাফেররা বলে, আমরা যখন মাটিতে মিশে যাব, ধূলিসাৎ হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, তারপরেও কি আল্লাহ আমাদেরকে আবার পুনর্জীবন দিয়ে দিবেন? তাদের যে এই সন্দেহ, এর কারণ হইল বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা পরকালে মৃত্যুর পরে আল্লাহ যে আবার পুনর্বার জীবন দিবেন, সেই জীবনের প্রতি তারা সন্দেহ পোষণ করে কুফরি করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। কাহা হে রাসূল, আপনি বলে দিন, মালাকুল মউতকে যখন তার ফরমান দিয়ে দেওয়া হবে, মালাকুল মউত মৃত্যু ঘটাইবে, আবার সেই মৃত্যুর পরবর্তীতে আবার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করাইবে। দুনিয়ার মধ্যে মানুষ যখন চিন্তা করে আখিরাত তো কখনো দেখলাম না, না জানি কি অবস্থা, হয়তো আমরা মরেই যাব, মরে যাওয়ার পরে আর মনে হয় আমাদেরকে কবর থেকে ওঠানো হবে না, এমন চিন্তা করতে করতে সন্দেহের ভিতরে থাকতে থাকতে এক সময় যখন বাস্তব অবস্থা চলে আসবে, যেমন দুনিয়ার মধ্যে মানুষ যখন জীবন্ত অবস্থায় থাকে চিন্তা করে সবাই মরলেও আমি মরব না, ঠিক না বেঠিক? যখন মানুষের মা বাবা থাকে চিন্তা করে সকলের মা বাবা মরলেও আমার মা বাবা মরবে না, এমন চিন্তা করে না? একদিন দেখে যে তার বাবা মারা গেছে, কান্দাকাটি আরম্ভ করে, হাই হাই, মনে করছিলাম খালি মানুষের মা বাবা মরে, আজকে তো আমার বাবাও মরে গেল। বিশ্বাস করছে, কিন্তু শিক্ষা গ্রহণ করণের জন্য বাবার মৃত্যুর পরেও একটা সুযোগ থাকে। কয়েকদিন পরে আবার খবর আসে যে হাই হাই, জনম দুঃখিনী যেই মা আদর করে কষ্ট করে লালন পালন করত, নিজের সুখ দুঃখ সব কিছু যার সঙ্গে আমরা ভাগাভাগি করতাম, সেই মা তো আজকে দুনিয়া থেকে চলে গেছে। মায়ের কাছে উপস্থিত হয়, মায়ের লাশের কাছে উপস্থিত হইয়া চিন্তা করে, মনে করেছিলাম সকলের মা মরলেও আমার মা থাকবে, কিন্তু আজকে তো আমার মাও দুনিয়া থেকে চলে গেল। একদিন চিন্তা করতেছে একে একে, এই চিন্তা করতেছে কিন্তু শিক্ষা গ্রহণ করে না। মা মরলেও মসজিদের দিকে রওনা দেয় না, ঈমান সংশোধন করতে চেষ্টা করে না। বাবা মারা গেছে, না না এবার তো মা আছে, মা মারা গেছে, কয় যে এবার তো ভাই বেরাদর আছে, বড় ভাই চাচা চাচি আত্মীয় স্বজন আছে। এক সময় দেখা যায় যে তারাও দুনিয়া থেকে চলে গেছে। নিজের মৃত্যুটাই যখন নিজের সামনে না আসে, যতদিন মত সামনে আসতে চায় না ততদিন পর্যন্ত যথাযথভাবে বিশ্বাস করতে চায় না। যারা বিশ্বাস করে আমলে পরিণত করে না, কয় যে এটা হলো শিক্ষা গ্রহণ করণের জন্য আস্তে আস্তে আল্লাহ তাআলার সামনে এনে দিতেছেন। দুনিয়ার মধ্যে আস্তে আস্তে সুযোগ দিয়ে দিছেন, মনে করতেছে যে না সবাই মরলেও আমি হয়তো বেঁচে যাবো। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি, সব মানুষ মরে গেছে, একজন মানুষ কোনো অবস্থার মধ্যে ইঞ্জিনের সিফাত ফইরা বেঁচে গেছে, এমন হয় না? কয় যে সবাই মরে গেল, এমন ইঞ্জিনের সিফাত ফইরা মনে আমি বেঁচে যাবো গা।
বলেন না নাউজুবিল্লাহ। চিন্তাটা এমন আসে না? রানা প্লাজা এটা 10 হয়েছে, 27 দিন পরে দেখা গেছে যে এর ভিতরের থেকে একটা মহিলা জীবন্ত অবস্থার মধ্যে পাওয়া গেছে। 27 দিন পরে বা 28 দিন পরে সে এখানের মধ্যে জীবন্ত অবস্থার মধ্যে রয়েছে। কয় যে 28 দিন পরেও যখন এমন ধ্বংসস্তূপের মধ্যে বাচ্চা রয়েছে, আল্লাহ মনে হয় আমারে মনে রাখিয়া দিব। নিজের মৃত্যুর ব্যাপারে মানুষ কখনো যথাযথ চিন্তা করতে পারে না, যথাযথ চিন্তা করতে ব্যর্থ হয়ে যায়। তার মানে এর মাধ্যমে নিজের মওতের ব্যাপারে নিজের ভিতরে নিজের মওতটাকে সামনে নিয়ে যে তার জন্য শিক্ষা গ্রহণ করব, এতটুকু পথ সে গ্রহণ করে না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, মওতকে বিশ্বাস করো না, জেনে রাখো আল্লাহ মালাকুল মওতকে যার জন্য যখন যেইভাবে পরোয়ানা দিয়া দিবে সেইভাবেই মৃত্যু ঘটাই দিবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আখিরাতের পুনরুত্থানের ব্যাপারে তুমি অস্বীকার করেছিলে, আল্লাহর নির্দেশে আল্লাহর ফেরেশতারা সেই দিন তোমাকে আখিরাতের মধ্যেও উপস্থিত করবেন। সেই দিন যখন তোমার চাক্ষুষ সামনে আসে, যেমন বাবা মরবার আগে মনে হয় যেন আমার বাবা থাকবো, সকলের বাবা মরলেও মরণের পরে বিশ্বাস হয় না। মা মরণের আগে মনে হয় যে সকলের মা মরলেও আমার মা থাকবো, যখন মৃত্যু হয়ে যায় তখন বিশ্বাস হয় যে হায় হায় আমার মাও তো মরল। অন্যান্য সকলের মৃত্যু হওয়ার পরে যখন নাকি এক সময় তুমি বুঝবা যে সবাই মরলেও আমি মনে হয় বাঁচবো, এই অবস্থাটার বিশ্বাসটা কোন সময় দূর হয়? যখন নাকি নিজে আল্লাহ তাআলা তার জন্য মালাকুল মাউতকে পাঠায় দেন। এই মালাকুল মাউতের পাকড়াও থেকে এই পর্যন্ত কোনো কাফের, মুশরিক, বদ্দিন, বেঈমান যারা পরকালে অবিশ্বাস করেছে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করেছে, তারা কি কখনো বাঁচতে পারছে? হুমায়ুন আজাদ বাঁচছে, হুমায়ুন আহমেদ বাঁচছে, এই পর্যন্ত যত নাস্তিক মুরতাদরা আইসে গেছে তারা কেউ কি বাঁচছে? তারা যেমন বাঁচছে না, কেউ বাঁচবে না। আল্লাহ তাআলা এই কথা বলেই দিছেন। কিন্তু মৃত্যুর পরবর্তীতে তো বাস্তব, এখন তো আর কোনো বিশ্বাসের বিষয় না, মওত হয়ে গেছে, আল্লাহর কাছে উপস্থিত করা হবে। কাফের মুশরিকরাও দেখবে কাল্লা, দুনিয়াতে থাকতে মনে করতাম সবাই মরলেও আমি মরব না, আজকে তো বাস্তবে দেখলাম আমি নিজেও মরছি, হাসরের ময়দানে তোমার সম্মুখে উপস্থিত হয়ে গেছি। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, দুনিয়ার অপরাধীরা সেই দিন আল্লাহর কাছে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। তারা বলবে রব্বানা আবসারনা, ও আমাদের মালিক, আখিরাতের ব্যাপারে অস্বীকার করেছিলাম, বাস্তবে আখিরাতকে দেখলাম। হাসরের ব্যাপারে অস্বীকার করেছিলাম, বাস্তবে হাসরে উপস্থিত হয়ে গেছি, আপনার কুদরতি বিচারের সম্মুখে উপস্থিত হয়ে গেছি মালিক। এখন তো পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেছে। আবসারনা ওয়া সামি'না, আল্লাহ তোমার কুদরতের আওয়াজগুলিকেও আমরা এখন শুনে গেছি। ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ বিশ্বাস যখন অর্জন করছি, আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠায়া দেন, সেখানের মধ্যে গিয়ে আমরা আর আপনার নাফরমানি করব না, আপনার বন্ধুরও নাফরমানি করব না, আপনার কোনো হুকুম আপনার বন্ধুর তরিকার বাইরে করব না। আল্লাহ আমাদেরকে আবার সুযোগ করে দেন, সেদিন আসতে পারবো? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। যে আখিরাতের ব্যাপারে আমরা অস্বীকার করেছিলাম,
মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। কিভাবে মিথ্যা প্রতিপন্ন করেছি? মনে করেছি আমরা যখন মরে যাওয়ার পরে হিন্দুরা চিন্তা করেছিল যে না, আর যেন মানুষকে আল্লাহ না পায়, কি করতে হবে? আগুনের মধ্যে জ্বালায় দাও, জ্বালায় দেওয়ার পরে ছাই বর্ষ করে দিবে। কেউ কেউ মনে করতেছে যে না, মাটিতে পুঁতে দাও, মাটির সঙ্গে মিশে যাবে, তখন আর মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। ইন্না লাফি খালকিন জাদীদ, আল্লাহ বলেন বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই আজকের এই বিচার দিনকেই তারা কুফরি করেছে, অস্বীকার করেছে। যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপস্থিত করবে, তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ, এখন বাস্তবে আখিরাত দেখলাম, শুনলাম, বিশ্বাস করলাম, এখন আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠান, না'মাল সালিহা, নেক কাজ করব, নামাজ পড়ব, রোজা রাখব, দান খায়রাত করব, ভালো কাজের সব দিকগুলি আমরা করতে থাকব। কারো সঙ্গে অসৎ ব্যবহার করব না, কারো সঙ্গে অসৎ আচরণ করব না, অন্যের সম্পদ লুণ্ঠন করব না, অন্যের হক নষ্ট করব না। ও মালিক, আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠায় দেন, এবার আমরা বিশ্বাস করলাম। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন চাইলে আল্লাহ সবাইকেই হেদায়েত দিয়ে দিতে পারত, কিন্তু এটা আল্লাহর নিয়ম না। এটা আল্লাহর নিয়ম না। নিয়মের একটা ব্যাপার আছে। আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেন। কেমনে সৃষ্টি করেন? মা বাবার মাধ্যমে, ঠিক না বেটি? এটা হলো কি আল্লাহর নিয়ম। এই নিয়ম সারা সব কিছু আল্লাহ পারেননি। হযরত আদম আলাইহিস সালামের মা বাবা আছে, মা আছে, বাপ আছে, কিন্তু আল্লাহ পারেননি। পারেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি কইরা দেখায় দিয়েছেন। এটা হলো আল্লাহর কুদরত থেকে দেখায় দিয়েছেন মাত্র। হযরত হাওয়া, ওনার বাপ আছে, মা নাই। মা হাওয়ার বাপ কেডা? আমাদের মা হাওয়ার বাপ কেডা? হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা। ওনার পাঁজর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়াকে সৃষ্টি করছেন। এটা আল্লাহর কুদরত দেখায় দিছেন। মা সারা শুধু বাপ দিয়েও আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে পারেন। হুজুর চলে আসছে। আপনারা যার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলেন, না ঠিক আছে, আমি আসলে আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। তো আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত একটা জিনিস, আর একটা হলো নিজাম একটা জিনিস। এখন যদি কেউ বলে যে আমি আজকে বাপ সারা দুনিয়ার মধ্যে একজন সন্তান দুনিয়ার মধ্যে আইসা পড়ছে, তাহলে এরে কি কইবেন যে এটা আল্লাহর কুদরত, নাকি এর জারত সন্তান কইবেন? জারত সন্তান বলতে হবে, কারণ আল্লাহর নিজাম একটা চালু হয়ে গেছে। পারেন। আল্লাহ চাইলে দুনিয়ার সব মানুষকে মাফ করে দিতে পারতো, কিন্তু এটা আল্লাহর নিয়ম না। আল্লাহ রাইখা দিয়েছেন যারা আল্লাহর হুকুম মানবে তাদের জন্য জান্নাত, যারা আল্লাহর হুকুম না মেনে আল্লাহর নাফরমানি করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম রাখছেন। সেই জাহান্নামকে চিরকালের জন্য, সেই জাহান্নামের মধ্যে চিরকাল তারা অবস্থান করবে। আর জাহান্নামকে আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিদের মধ্যে এমন নাফরমানদের এক দল যারা আল্লাহর হুকুম মানে নাই, তাদের দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব ঈমানকে সংশোধন করতে হবে,
আমাদের মুরব্বীরা ঈমান সংশোধনের রাজনীতি করছে। এখন পর্যন্ত মানুষের ঈমান সংরক্ষণের জন্যই রাষ্ট্রীয় পর্যায়ে মানুষের ঈমানকে সংরক্ষণ করণের জন্য উলামায়ে কেরাম নিজেদের জীবনকে আল্লাহর রাহের মধ্যে নজরানা পেশ করতেছেন। যারা যে সকল উলামায়ে কেরাম মানুষের ঈমান সংরক্ষণের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে এখনো যারা কারাবরণ করতেছে, আমরা আমাদের সরকারের কাছে দাবি জানাবো, আল্লাহ রাব্বুল আলামিনের যদি দয়া পেতে চান তাহলে এই সমস্ত উলামায়ে কেরামকে সকলকে নিঃশর্তভাবে কারাগার থেকে মুক্তি দিয়ে দেন, এতে আপনাদের জন্যই কল্যাণ হবে। আর উলামায়ে কেরামের সঙ্গে যারা বাড়াবাড়ি করবে, এ পর্যন্ত বহু বাড়াবাড়ি কারণেওয়ালাদেরকে পাওয়া গেছে, কিন্তু তাদের কোনো অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিল না। যারা আল্লাহর সঙ্গে মুজাহাদা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা রেখে দিয়েছেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুমতি দান করুক। মজলুম উলামায়ে কেরামগণকে আল্লাহ তাআলা হেফাজত করুক, তাদেরকে নিঃশর্তভাবে মুক্তির ফয়সালা করে দিক।